নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দুর্গাপুজোর পরেই আবার নতুন করে একটা অমাবস্যা আসছে। আর অমাবস্যা মানেই হচ্ছে দীপাবলি, আর দীপাবলি মানে কালী পুজো। আর এই কালী পুজোতে মেষ রাশি থেকে মীন রাশি, 12টা রাশি যে রয়েছেন, এই 12টা রাশি কি ধরনের কালী পুজোতে আপনি পুজো করলে বা কি ধরনের মন্ত্র জপ করলে আপনার জীবনে বিভিন্ন সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আজকে মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত 12টা রাশি নিয়ে আলোচনা করব। দেখুন, মেষ রাশি যারা রয়েছেন, মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মেষ রাশি যারা রয়েছেন, আপনারা মা কালীকে লাল রঙের ফুল দিয়ে পুজো করুন। ফুলে একটু চন্দন মাখিয়ে নিন, লাল চন্দনের মাধ্যমে মা কালীর পুজো করুন। লাল রঙের ফুলতে লাল চন্দন দিয়ে মাকে পুজো করুন যারা মেষ রাশি রয়েছেন। এতে করে দেখা যাচ্ছে আপনার কর্মজীবন যে আছে, কাজের জায়গায় কর্মজীবনে উন্নতির জন্য আপনি প্রদীপ জ্বালান, মাটির প্রদীপ জ্বালাবেন। এই মাটির প্রদীপ যাতে কোনো খুঁত না থাকে সেরকম ধরনের প্রদীপ আপনি মায়ের কাছে জ্বালান। মন্ত্র জপ করুন, যখন আপনি প্রদীপ জ্বালাবেন মন্ত্র আপনি 11 বার জপ করুন। ওং ক্রিং কালিকাই নমঃ, এই মন্ত্রটি 11 বার জপ করে দেখুন মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছে। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি যারা রয়েছেন, কালী পুজোর দিন মায়ের পুজো করুন। মায়ের পুজোতে আপনি সাদা মিষ্টি দিন, সাদা মিষ্টি দিয়ে নিবেদন করুন। আর্থিক সমস্যা যদি আপনার থাকে, আর্থিক সমস্যা দূর করতে দুধ এবং চাল দান করুন। এতে করে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দুধ চাল দান করুন। মা কালীর মূর্তিতে সাদা কোনো ফুল থাকলে সাদা ফুলের মালা তৈরি করুন এবং সাদা চন্দন নিবেদন করুন যারা টরাস অর্থাৎ বৃষ রাশি রয়েছে। নেক্সট হচ্ছে জেমিনি অর্থাৎ মিথুন রাশি যারা রয়েছেন, আপনার সামর্থ্য অনুযায়ী সবুজ বস্ত্র আপনি দান করুন এবং মা কালীর পুজোতে অংশ নিন। চঞ্চল মন আপনার শান্ত রাখতে ধূপধুনো দেখান মাকে, আরতি দিন, আরতি করুন। ধূপধুনো দেখে এভাবে আরতি যে করতে আরতি করুন। মা কালীর নাম 108 বার জপ করুন। জয় মা কালী এই মন্ত্র তার মন থেকে 108 বার জপ করুন এবং সবুজ বস্ত্র যদি আপনার সম্ভবপর হয় সবুজ বস্ত্র আপনি দান করুন মা কালীর চরণে, অথবা গরিব মানুষকে আপনি দান করতে পারেন। যারা কর্কট রাশি আছেন, আপনাদের জন্য করণীয়, পারিবারিক সুখের জন্য মা কালীর সামনে প্রদীপ জ্বালান। প্রদীপে সামান্য কালো তিল দিয়ে দিন। কালো বা নীল রঙের বস্ত্র আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন বা মায়ের মন্দিরে দিন। আর মা কালীর চরণে আপনি 5টি সাদা ফুল নিবেদন করুন যারা কর্কট রাশি জাতক জাতিকা রয়েছে। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লিও অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশি যারা রয়েছেন, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস এবং শক্তিকে বৃদ্ধির জন্য রক্ত চন্দন অর্থাৎ লাল চন্দন দিয়ে পুজো করুন। মায়ের কাছে সিঁদুর এবং লাল ফুল অর্পণ করুন। রাত্রে যদি আপনি সম্ভবপর হয় হোমের ব্যবস্থা করতে পারেন, হোম করুন। হোম করতে পারলে আপনি আরো শুভ ফল পাবেন যারা সিংহ রাশি রয়েছেন। ভার্গ অর্থাৎ কন্যা রাশি যারা রয়েছেন, 5টি প্রদীপ জ্বালান ঘি দিয়ে। 5টি ঘিয়ের প্রদীপ জ্বালান মা কালীর সামনে বা মায়ের মন্দিরের সামনে। মা কালীর সামনে নিজের মনের যে কষ্ট আছে সেই কষ্টের কথা আপনি বলুন। মানসিক ভার লাঘব হবে এবং মন্ত্র বলুন, জয় মা কালী মা, জয় মা কালী মা, শক্তি রূপে প্রতিষ্ঠাতা দাও। জয় মা কালী মা, শক্তি রূপে আমাকে প্রতিষ্ঠাতা দাও। আপনি 108 বার বলুন। যদি 108 বার আপনার পক্ষে সম্ভবপর না হয়, কমপক্ষে 11 বার বলুন যারা কন্যা রাশি রয়েছে। নেক্সট হচ্ছে লিব্রা, তুলা রাশি যারা রয়েছেন, প্রেম দাম্পত্য জীবনে উন্নতির জন্য মা কালীর চরণে গোলাপ ফুল নিবেদন করুন। পারিবারিক সুসম্পর্ক অর্থাৎ উভয়ের মধ্যে সম্পর্ক জন্য 5টি নারকেল দান করুন। পারিবারিক সুসম্পর্ক বজায় থাকলে সবই ঠিক থাকে, তাই পারিবারিক সুসম্পর্ক বজায় রাখার জন্য 5টি নারকেল দান করুন এবং সিংহাসনে বা আসনে বসে পুজো করুন। সিংহাসন যে রয়েছে সিংহাসন, সেই সিংহাসনের সামনে একটা আসন পেতে নিন, পুজো করুন। এতে করে আপনার বৃদ্ধি হবে যারা লিব্রা অর্থাৎ তুলা রাশি জাতিকা রয়েছে। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি যারা রয়েছেন, স্করপিও। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কাপড় পরিধান করুন, অর্থাৎ কাপড়, কালো কাপড় অথবা লাল কাপড় আপনি পরিধান করতে পারেন, অথবা আপনি হচ্ছেন আপনার সামর্থ্য অনুযায়ী কালো কাপড় বা লাল কাপড় কাউকে দান করতে পারেন। এবং আপনার মধ্যে যদি কোনো ভয় বা নেগেটিভ শক্তি দূর করতে চান তাহলে অবশ্যই কালো তিল দিয়ে পুজো করুন বা কালো তিল দান করুন। শক্তির প্রতীক মা কালীর বিশেষ যে স্তোত্র আছে সেই স্তোত্র পাঠ করুন যারা স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশি রয়েছে। ধনু রাশি যারা রয়েছেন, ধনু রাশির জন্য মানসিক অস্থিরতা কমাতে মা কালীকে হর্তকি নিবেদন করুন বা আমলকি নিবেদন করুন, অথবা আপনি কাউকে হর্তকি আমলকি দানও করতে পারেন। রুদ্রাক্ষ মালা গলায় পরিধান করুন, করে মা কালীর ধ্যান করুন বা গায়ত্রী মন্ত্র বা কালীর মন্ত্র জপ করুন যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছে। নেক্সট হচ্ছে ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশি। কাজের জায়গায় আপনার সফলতার জন্য, আপনি যেখানে কাজ করছেন সফলতার জন্য কাউকে আপনি কালো উল বা কম্বল দান করুন এবং সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালান। সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং মায়ের মন্দিরে যদি থাকে বা বাড়িতে পরপর টানা 7 দিন জ্বালান। কালী পুজোর দিন থেকে শুরু করুন, 7 দিন জ্বালান। ক্রিং কালী বীজ মন্ত্র 21 বার করে জপ করুন যারা ক্যাপ্রিকন মকর রাশি রয়েছেন। কুম্ভ রাশি যারা
যারা রয়েছেন কোনো প্রযুক্তির সাথে কাজ করছেন, কোনো ইলেকট্রনিক্স এর ব্যবসা করছেন বা প্রযুক্তির সঙ্গে কাজ করছেন, সাফল্য পাওয়ার জন্য যে কোনো কালী পুজোতে অংশগ্রহণ করুন। আপনার কালো সুতোয় আপনার মুক্ত যে আছে সেই মুক্ত, কালো সুতোতে মুক্ত যদি জোয়ার করতে পারেন, লাল মুক্ত, সেই মুক্ত অর্থাৎ মুক্তকে আপনি বাঁধিয়েও নিতে পারেন বা ধারণও করতে পারেন, বাঁধিয়ে নিয়ে চেন দিয়ে ধারণ করুন অথবা কালো সুতোতে ধারণ করুন। কালো সুতোতে ধারণ করলে ভালো ফল পাবেন। ধারণ করুন। নীল ফুল বা কালো তিল মায়ের চরণে অর্পণ করুন যারা কুম্ভ রাশির রয়েছে। নেক্সট হচ্ছে মীন রাশির। মীন রাশি যারা রয়েছেন আধ্যাত্মিক উন্নতির জন্য মা কালীকে আপনার ধূপ দেখান বা ধূপ ধুনো, ধুনুচিতে ধূপ ধুনো আছে আমরা যে দেখাই সেই দিয়ে পুজো করুন এবং মায়ের ধ্যান করুন। পবিত্র গঙ্গা জলে স্নান করে নেবেন। পবিত্র গঙ্গা জলে স্নান করে তারপরে পুজোয় বসুন। যদি আপনার বাড়ির কাছাকাছি গঙ্গা না থাকে, গঙ্গা জল ছিটিয়ে নিন অথবা কোনো নদীতে স্নান করুন, করে বসুন। শান্তি এবং মঙ্গল কামনায় ওং রিং যে মন্ত্র আছে কালী মাতায় নমো, এই মন্ত্র জপ করুন। আবার বলছি ওং রিং কালী মাতায় জম, ওং রিং কালী মাতায় নমো, এই মন্ত্র জপ করুন। আজকে কালী পুজোর রাতে অশুভ অনেক কিছু হয়, অনেকে অনেক নেগেটিভ কাজ করে কালী পুজোর রাতে, অমাবস্যার রাতে। তাই কালী পুজোর রাতে অশুভ কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। নিরামিষ আহার করুন। যে কোনো রকম কালী মন্ত্র 11 বা 21 বার পাঠ করুন। গরিবকে আপনার সামর্থ্য অনুযায়ী খাবার দান করলে মা কালীর বিশেষ কৃপা লাভ পাওয়া যায়। আজকে সেই বিষয়ে আলোচনা করলাম। মেষ রাশি থেকে মীন রাশি, সামনেই আসছে অমাবস্যা, দীপাবলি, কালী পুজো। কালী পুজোতে মেষ রাশি থেকে মীন রাশি কি ধরনের প্রতিকার করলে আপনি আরো ভালো থাকবেন এই নিয়ে আলোচনা করলাম। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্যি। অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার, জয় মা তারা। সকলেই ভালো থাকবেন। মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে শর্ট ভিডিও। নমস্কার, জয় মা তারা।